এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল মিস রিশা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। অ্যান্ড আমি অনেক দিন পর ভিডিও আপলোড করব। তোমাদের কেমন লাগে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ। আমিও ভালো আছি। আমার নিউ ভিডিওতে তোমাদের ওয়েলকাম। অ্যান্ড আমার পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মিস রিশা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। ফার্স্ট আমি হেয়ারটা করে নিচ্ছি, কেন হেয়ারটা পরে আমি মেকআপ করার পর হেয়ারটা করতে গেলে তখন বহুত অসুবিধা হয় আমার, তার জন্য আমি হেয়ারটা করে নিচ্ছি ভালো মতো। একটা বান বানাবো আমি, ছোট্ট করে হালকা করে বান বানাবো। দেখে নিই, একটা বান বানাবো। সাইড দিয়ে অল্প বের করে নিয়েছি। দেখো, আমি কিন্তু বান এরকম বানাবো না, এটা ক্লেকার দিয়ে আটকে যায় এরকম করে একটা বান বানাবো, বাস। আর এর থেকে বেশি কিছু করবো না। আর তারপরে দেখো একটা আমি নিয়েছি, ব্যাটের মতো নিয়েছি। এটা দেখো, এটা কতটা সুন্দর। এটা কিন্তু আমার বেশি অনেক কম দামে পেয়েছিলাম আমি। এটা আমি 50 রুপিস, 50 রুপিস আমি পেয়েছিলাম। আর এটা আমার বহুত পুরনো, এটা আমি বহুত আগেই কিনেছিলাম, দুর্গাপূজার সময় কিনেছিলাম, অক্টোবরের দিকে। এখন তো জুলাই চলছে, অক্টোবরের দিকে কিনেছিলাম। পুরোনো আমি একদিনও ইউজ করিনি, আজই ইউজ করলাম। দেখো, আর চুলগুলো দেখেছো পিছন দিকে, আমার এই যে পিছন দিকে চুল নিয়েছে, আমার এই জন্য মানে বহুত খারাপ লাগে। সামনে নয়, পিছনে নেই, আমার চুলই নেই। তারপরে আমি টোনারটা ইউজ করছি। টোনারটা ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো, ভালো মতন অ্যাপ্লাই করার পর আমি সিরামটা ইউজ করব, নাইকা সিরামটা ইউজ করছি আমি। এটা অল্প মানে অলমোস্টই দিয়েছি। আর ভিডিওটা হয়তো লং হবে, আর অনেক দিন হয়েছে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না অল্প অসুবিধার জন্য। আজ আমি বহুত দিন পরে আপলোড করছিলাম, এই 1 মাস আগে ভিডিও আপলোড করেছিলাম, তারপর আর আপলোড করা হয়নি। তার জন্য আবার এখন আমি আপলোড করছি। হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো এখান থেকে একটু আওয়াজ আসতেই থাকে। শান্তি মতন কিছু এডিট করা যায় না বা ভয়েস দেওয়া যায় না, সবসময় এরকম সাউন্ডটা থাকেই। আর তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটাও অ্যাপ্লাই করে ফেলেছি, ব্লাশটা অ্যাপ্লাই করে ফেলেছি, ময়শ্চারাইজারটা ইউজ করে ফেলেছি। তারপরে আমি নাইকা ফাউন্ডেশনটা নিয়েছি, এটা আমি অলমোস্ট বেশি করে দেবো, কারণ ওরা ক্যামেরাতে যদি আমি অল্প করে দিই তখন ক্যামেরাতে আসে না, তখন বোঝা যায় না যে আমি মেকআপ করেছি না করিনি। দেখো কীরকমভাবে ফার্স্টে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে তারপরে আমি ব্লেন্ডার ইউজ করবো। ফার্স্টে ব্রাশ দিয়ে আমি ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আমার কনসিলারের দরকার পড়ে না এটার জন্য, ফাউন্ডেশনটার জন্য। এটা আমার সব কিছু কনসিলার কন্ট্রোলের কাম করে ফাউন্ডেশনটা। আর এটাই আমি স্যাটিসফাই হয়ে থাকি এই ল্যাকমি ফাউন্ডেশনটা লাগিয়ে, যে দেখতেই পাচ্ছ তোমরা। পিছন থেকে আমার ডাকাডাকি করছিল আমার বোনরা খাওয়ার জন্য। তারপরে আমি বলছিলাম যে ভিডিওটা আমি করিনি, তারপরে আমি খাবো। ব্লেন্ডার দিয়ে আমি ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ পুরোটা আমি ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি। ট্যাপ করে ভালো মতন অ্যাপ্লাই করার পর, বেশি হোয়াইট লাগছে নাকি তোমরা আমাকে বলো, যদি বেশি হোয়াইট লেগে থাকে। সরি, গলাটা অল্প খারাপ আমার, হয়তো সাউন্ডটা অল্প খারাপ আসতে পারে। তারপর আমি আইব্রোটার জন্য এটা আইব্রোটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, হালকা করে দেবো, বেশি দেবো না। ননটা সাইড ঠিক আছে কিনা তোমরা বলো আমাকে। অনেক দিন পরে আপলোড করছি আবার ভিডিও, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। মিস রিশা চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো। আর অনেকটা কম সাবস্ক্রাইব আসে আমার এজন্য মনটা খারাপ হয়ে যায়। তারপরে যে আমার হাইলাইটার প্লেটটা ছিল, ওই হাইলাইটার প্লেটটা দিয়েই আমি করে নিয়েছি, গোল্ডেন কালারটা দিয়ে আইসে লাগিয়ে নিচ্ছি। আইশ্যাডোর মতন অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা। আর ফিঙ্গার দিয়ে করছি আমি, ব্রাশ ইউজ করবো না। তারপর হাইলাইটারটা দিয়েই আবার আরেকটা কালার নিয়ে তার উপরে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি, আমাদেরকে আগে এসে দেখিয়ে দিলাম কিরকম হয়েছে। আমার লাগছিল যে অল্প কম হয়েছে, তারপর আমি আরেকটু দিয়ে দিলাম
হাইলাইটার ব্লাশটাই আমি হাইলাইটারটাই আমি ইউজ করছি। তারপর আমি আইলাইনারটা লাগাবো, ডেজলারের আইলাইনার। আমার অনেক দিন হয়ে গেছিলো আমি আইলাইনারটা পাচ্ছিলাম না, হঠাৎ আজ পেয়ে গেলাম। অনেক দিন পর আমি মানে আমার আইলাইনারটা আমি ভাবছিলাম যে হারিয়ে গেছে, কিন্তু হারিয়েনি। এটা আমার ছিল, ব্যাগেই ছিল। এটা আমার মেকআপের ব্যাগ একটা রয়েছে, ওই ব্যাগটার মধ্যেই ছিল। দেখো কথা বলতে বলতে আবার আমার গালটার মধ্যে আবার লেগে গেছে। একবার লাগেনি, 2-3 বার লেগেছে। দেখো তো তোমাদেরকে দেখা যাচ্ছে নাকি আইলাইনারটা যে গালে লেগেছিল, কালা কালা লাগছে নাকি আমাকে একটু বলো। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। যখন একটা মানুষ যখন একটা কাম করতে থাকে, কেউ যদি আমাকে মানে যে কোনো মানুষকে কোনো সাপোর্ট করে, তখন গিয়ে ভালো লাগে যে না সাবস্ক্রাইব আসছে, লাইক আসছে, শেয়ার আসছে, তার ওই জিনিসটা করতে ভালোও লাগে। তারপর তোমরা আমাকে সাপোর্ট করছো না, তার মধ্যে আমার মনটা খারাপ হয়ে যায় যে আমি সাবস্ক্রাইব মানে যায়। আবার আমার গিয়েছিল 198 সাবস্ক্রাইবার গিয়েছিল, তারপর আমি ওদিন দেখলাম যে 192 হয়েছে। কে সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করেছে আমি বুঝতে পারলাম না। আর তারপরে কথা বলতে বলতে দেখো ব্লাশটা ইউজ করে ফেললাম। আর তারপরে আমি কাজলটা লাগিয়েছি, সুগারের কাজলটা। এই কাজলটা আমার শেষ, নতুন আনতে হবে কাজল। এটা আমার শেষও হয়ে গেছে, কাজলটা বের করে লাগিয়েছে। কাজলটা অলমোস্ট বোনে বলছিল যে একটু বেশি করে দিতে, আর ও পিছন থেকে বলছিল কাল আমাকে সাজাবি, এই কথা বলছিল। আমি তার কথা রিপ্লাই দিচ্ছিলাম পিছন থেকে। তারপরে আমি কাজলটা অলমোস্ট লাগানোর পর আমি তারপর একটা ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছি। ও বলছিল যে ডার্ট করে দে কাজলটা, আমি ওর কথা মতন ডার্ট করে দিলাম। তারপরে আমি মেবেলিনের মাস্কারাটা নিয়েছি, মাস্কারাটা ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে আমাকে বলো, আইসটা কীরকম হয়েছে এটাও বলো। তারপর আমি বিবি কম্প্যাক্টটা ইউজ করব, ফেস পাউডার যেটাকে বলে, কম্প্যাক্টটা ইউজ করছি আমি। হালকাই দেবো যেহেতু আমি এত করিনি। আর ও পিছন থেকে বলতেই ছিল কী করতে হয়, কীভাবে করতে হয়। ও বলছিল আমাকেও মেকআপ করিয়ে দিবি, আমি ঠিক আছে করিয়ে দেবো। লাগানোর পর তারপর আমি হাইলাইটারটা ইউজ করবো। তোমরা দেখো হাইলাইটারটা যেটা আমি আইসে লাগিয়েছি, ওই প্লেটারটার থেকে আমি একটা কালার চুজ করে এটা আমি গালে অ্যাপ্লাই করছি। আর তোমরা দেখো, আর তোমরা আমাকে বলো যে কোথায় অ্যাপ্লাই করতে হয় হাইলাইটারটা, আমি জানি না। আর তোমাদেরকে আমি আগেও বলেছি আমি মেকআপ কোর্স করিনি, তার জন্য আমি এতটা আইডিয়া নেই যে কোথায় লাগায়। আর মোবাইলে তো দেখি না, তার জন্য আমি হাইলাইটারটা কোথায়, মেকআপের ভিডিও দেখি না, আমি কোনো কিছুই ভিডিও দেখি না এত। আর তার জন্য আমি হাইলাইটারটাও ইউজ করার জন্য ভাবছিলাম যে কোথায় দেবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে কোথায় হাইলাইটারটা ইউজ করতে হয়। পুরো হাইলাইটারটা আমি দেখো কপাল টপাল, নাকে, গালে সবখানে দিয়ে দিলাম। পর ম্যাট লিপস্টিকটা আমি লাগাচ্ছি। ম্যাট লিপস্টিকটা এটা আমি রেড কালার শেডটা নিয়েছি। এই শেডটা আমি এটা লাগাই না এই লিপস্টিকটা, কারণ অনেকটা রেড হয়ে যায় তো লিপসগুলো, তার জন্য আমি এটা লাগানোর এতটাই করি না। দেখো তোমরা আমি পুরো লাগিয়ে ফেলেছি। আর যেহেতু আমি লাল পাড়ের সাদা শাড়ি পরবো, তার জন্য এত লাগাই না। দেখো, আর তারপর আমি ডান্স করে তারপর ট্রানজ্যাকশন করছি। এই দেখো আমার পুরো লুক কেমন হয়েছে বলো আমাকে। ভালো হয়েছে তো অলমোস্ট সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো প্লিজ, অ্যান্ড শেয়ার করো। আর লুকটা আমার কেমন হয়েছে বলো, আর শাড়িটা কেমন আমাকে বলো। এটা আমার শাড়ি না, এটা আমার বোনের শাড়ি, আমি ওর শাড়িটাই পরেছি। আর পুরো শাড়ি পরে আমি ফটো দেবো, তোমরা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।